আমার বহুদিনের স্বপ্ন ছিল যে আমি বিষ্ণুপুরে এসে এখানকার মন্দির এবং এখানকার কালচারটাকে এক্সপ্লোর করব। আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে এবং হচ্ছে। এখন আমরা আছি এখানকার পোড়া মাটির হাটে এবং এই পেছনের মন্দিরগুলো তোমরা স্থাপত্যগুলো দেখতে পাচ্ছ। এইখানে মানে বিষ্ণুপুর শহরে আমি বাঙালির 18তম ব্রাঞ্চ খুলে গেছে, তো সেখানটায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। বেস্ট কোয়ালিটির ফিশ ফ্রাই থেকে শুরু করে ইলিশ মাছ, এই বর্ষার দিনে ইলিশ মাছটা ট্রাই করে তোমাদের বলবো কেমন। তো বিষ্ণুপুরে এলে ঘোরাঘুরির পাশাপাশি কিন্তু ভালো বাঙালি খাবারের ঠিকানা। চলো, আমি বাঙালি। অ্যাম্বিয়েন্স দুর্দান্ত। তোমার কেমন লাগছে? একদম ফাটাফাটি লাগছে একদম। মানে আমরা যেগুলো ঘুরেছি সেই সব বিভিন্ন স্পটগুলোকে এখানে আঁকার মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং বাঁশ মানে এখানকার অথেন্টিক একটা ছোঁয়া আছে। মানে তুমি যে বিষ্ণুপুরে আছো তার কিন্তু ছোঁয়াটা এখানটায় দেওয়ার চেষ্টা করেছে এবং পুরোপুরিভাবে আছে। একদম পুরো এসি একটা দারুণ কাউন্টার করেছে, গর্জিয়াস কাউন্টার। এবং আমাদের প্রিয়, আমি বাঙালির আমাদের প্রিয়, আমার প্রিয় তো এই ফিশ পমফ্রেট তন্দুরিটা নিয়েছি মশালা, এবং ওর প্রিয় কি এটা ফিশ ফিঙ্গার, এর সাথে আমার প্রিয় আম পান্না, আর ওর কোলা, আর এটা কি ব্লু লাগুন নিয়েছে ভগবান জানে। চলো খাওয়া স্টার্ট করা। আম পান্না নিয়ে কোনো কথা হবে না। কেমন খেতে? ফ্রেশ, মজা পাচ্ছ? ভেতরটাকে তোমাদের দেখে পুরো মাছের ভালো একটা পোর্শন দেওয়া আছে এবং উপরের কোটটা যথেষ্ট স্পাইসি, দেখো এখানটা দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো টেস্ট করা যাক। একদম পিওর ভেটকি মাছের যে একটা ফ্রেগনেন্স দারুণভাবে আছে এবং ভেতরে যে পুদিনা ধনিয়ার যে মশলাটা দেওয়া আছে না, জাস্ট ফাটাফাটি লাগছে। ঝাল ঝালও আছে, মানে একদম প্রপার বাঙালি ফিশ ফ্রাই যেটাকে বলে, এবং সেটাই তুমি বিষ্ণুপুরে বসেও কলকাতার স্বাদ এখানটা নিতে পারবে। কাসুন্দিদি হয়ে যাক, দারুণ। মাছের মধ্যে আপনি কাতলা কালিয়া পাবেন, দই কাতলা পাবেন, ইলিশ বেগুন বড়ি দিয়ে ঝোল পাবেন, ইলিশ সর্ষে পাবেন, পাবদা মাছের বেগুন বড়ি ঝোল পাবেন, পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল পাবেন, কচু পাতা চিংড়ি ভাপা পাবেন, ডাব চিংড়ি পাবেন, চিংড়ি মাছের মালাইকারি পাবেন। মাছের অনেক রকম প্রিপারেশান রেগুলার বেসিসে আমি বাঙালি বিষ্ণুপুরে এই মাছের প্রিপারেশানগুলো ডেলি বেসিস আপনারা পাবেন। ওনাদের এই আইটেমটা আমার একদম এক্সক্লুসিভ লাগে এবং ওনাদের কাছেই এইটা মোটামুটি আমার জানা মতো দারুণ একটা স্টার্টার। এর জন্য আমি নিয়েছি তন্দুরি মশালা পমফ্রেট। এই হচ্ছে মাছ, খেয়ে দেখো। আগের বারে একটা একটু অন্যরকম ছিল, যদি তোমরা দেখো আমরা খড়গপুরে যে ব্রাঞ্চটাতে করেছি একটু অন্যরকম ছিল, জাস্ট অসাধারণ খেতে না। কোনো এখানে প্রিজার্ভ করার কোনো ব্যাপারই নেই এবং টাটকা একদম। তার সাথে এখানে যে টস করে দিয়েছে পেঁয়াজ, ক্যাপসি, ধনে পাতা দিয়ে, এটা নিয়ে কোনো কথা হবে না। দারুণ একটা মশলা ইউজ করেছে না, একদম আবার খেতে ইচ্ছে করছে, একটু ঘুরিয়ে দিলে ভালো হয়। মানে এইটা এক নম্বর আইটেম যেটা এসে তোমরা এখানে অর্ডার করবেই করবে। তো আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় বাঙালি খাবারের ফুড চেইন এনারা, এটা ওনাদের 18 নম্বর আউটলেট। আমরা এসছি বিষ্ণুপুরে ঘুরতে এবং তার সাথে খাঁটি বাঙালি খাবার খেতে। আমি বাঙালির সবচেয়ে বেশি যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে পুরো অথেন্টিক কাঁসার থালায় খাবারগুলো দেয়, এবং তার মধ্যেও সিম্পল কাঁসার থালা না, এটা নকশা করা। দেখ, নকশা করা। আমি এখানে বেশি কিছু নিইনি, এটা মাটন থালি নিয়েছি, ইলিশ মাছ নিয়েছি, এটা পাবদা মাছ নিয়েছি, এটা একটা পোস্ত বড়া আছে, আমার সব থেকে প্রিয় একটা খাবার কচু চিংড়ি, এবং তার সাথে কিন্তু বাসন্তী পোলাও। তো বেসিক্যালি বাসন্তী পোলাও মাটনটা আমার ওয়াইফ খাবে, আমি থালিটা খাবো, তার সাথে মাছগুলো টেস্ট করব। তো চলো প্রপার কী কী আইটেম আছে আমি একবার ওনাদের কাছ থেকে জেনে নিই। থালিতে মাটন বাদে এগুলো সব কটার সাথে রিপিট হয়, মানে মাছ মাংস সব সাথে সেমই রিপিট হয়? হ্যাঁ স্যার। ওকে, কী কী আছে একটু বলে দিন। ঝুরঝুরে আলু ভাজা, সোনাঝুরি আলু ভাজা রয়েছে, আমাদের
বাঁশকাঠি চালের ভাত, তার সাথে লেবু লঙ্কা যেটা আমাদের অথেন্টিক বাঙালি, তার সাথে একটু স্যালাড থাকছে, আমাদের সোনামুগ ডাল থাকছে, তার সাথে বাঙালির সবজি শুক্তো সেরা সবজি যেটা সেটা থাকছে, মটন কষা থাকছে, তার সাথে থাকছে আনারসের চাটনি। চাটনিটা কখনো আনারস হয়, কখনো আম হয়। শীতকালে মেবি টমেটোর থাকবে। একদম স্যার। আচ্ছা, এই পাবদা মাছের এই আইটেমটার নাম ভুলে গেছি, এটা কী নাম? পাবদা বেগুন বড়ি ঝোল। পাবদা বেগুন বড়ি ঝোল। তো প্রথমে শুরু করছি মাছ দিয়ে। আমি প্রতিবার ভুল করি কি ঠিক করি জানি না, কিন্তু অনেকে আমাকে বলে যে শুক্তো দিয়ে শুরু করা উচিত। তো আমি ঝুরঝুরে আলু ভাজাটা আগে খাচ্ছি না, ডালটা খাচ্ছি না, শুক্তো দিয়ে আমি আগে খাচ্ছি। অনেকবার কিন্তু লোকেরা আমাকে বলে যে দাদা আপনি অনেক খাবার ওয়েস্ট করেন। একদমই না, আমি শুধুমাত্র যখন আপনাদের খাবারটা দেখাই, আমি সেইটুখানি খাবার নিয়েই আপনাদেরকে দেখাই যেটুখানি আমি দেখাতে পারবো। তারপর কিন্তু আমি পেট ভরে খাবারটা খাই। আমি এমন না যে আমি এক গাল করেই খাই, এমনি একবারও না। তো বেশ ভালো পরিমাণে ভেজেস দেওয়া আছে, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা, করলা আর তার সাথে বড়ি। চলুন। এই সিজনে খাওয়া বেস্ট বেস্ট শুক্তো। তো এখন আমি এনাদের মুগ ডালটা খাবো। আচ্ছা, ওনাদের সোনাঝুরি আলু ভাজাতে কিন্তু ঝুরঝুরে আলু, বাদাম, তার সাথে কারি পাতা দেওয়া আছে, সেটা লাস্টে জিরে গরম মশলা দিয়ে খুব দুর্দান্ত বানিয়েছে মুগ ডালটি। এটা ফ্যান্টাস্টিক আইটেম। মানে এইটা যদি তুমি এখানে এসে না খাও, মানে এটা তোমার এখানকার খাবার দাবার কমপ্লিট হবে না। পোস্ত বড়টা খাওয়া যাবে। সাইজটা দেখতে পাচ্ছ? সাইজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। পোস্ত ভরে ভরে দেওয়া আছে, তার মধ্যে হালকা রসুন, হালকা পেঁয়াজ, অসামান্য লাগছে, মন ভরে যাওয়ার মতো। আপনাদেরও কিন্তু মন ভরবে। প্রচুর পরিমাণে ছোট চিংড়ি এখানে দেওয়া থাকবে। ছোট বললে ভুল, মাঝারি সাইজেরই চিংড়ি। সর্ষে, নারকেল, দুর্দান্ত। এইটা একটা জিনিস একবার খেলে ফ্যান হতে বাধ্য, আপনার ফ্যান হয়ে যাবে। পাবদার সাইজটা একবার একটু দেখে নাও, অনেক বড়। আমার সাথে মানতে হবে, বেগুন বড়ি দিয়ে পাবদা, এটা একটা ইউনিক খাবার আমার কাছে অ্যাটলিস্ট। আমি খুব একটা অন্য রেস্টুরেন্টে হোক বা বাড়িতেও কখনো খাইনি। সো প্রথমে গ্রেভিটা দিয়ে, বড়িটা দিয়ে, একটু বেগুনটা দিয়ে খাওয়া যাক। বড়ির টেস্ট, বড়ির ফ্রেগনেন্স, মানে ভরে ভরে, তার সাথে বেগুনের ক্রিমি একটা ভাব, বাড়াবাড়ি। প্রচুর ভ্যারাইটি আছে এনাদের বাঙালি খাবারের। পাবদা মাছের সাইজ হোপ 100-120 গ্রামের ওপর হবে। হিন্দি में বলি না, দিল জিত লিয়া, একদম দিল জিত লিয়া। ভাই ইলিশ মাছের সাইজটা দেখো, আলটিমেট আলটিমেট সাইজ। হ্যাঁ, এর উপরে আর কোনো কথা হবে না। কতটা চওড়া দেখো, বড় একটা পেটি। গ্রেভিটা প্রথমে ট্রাই করব। ইলিশের নিজের ফ্লেভার খুব ডমিনেটিং। আসো, মাছটা খাওয়া যায়। অনেকে ইলিশ মাছ কাটার ভয়ে খায় না, কিন্তু দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ উইল ইট ইলিশ। এই বর্ষাকালে ইলিশ নিয়ে কোনো কথা হবে না। কতটা এটা টেস্টি, কতটা এটা স্পেশাল, সেটা তোমাকে এসে এখানে খেয়ে বুঝতে হবে। এতটাই দুর্দান্ত লেভেলের এখানকার রেসিপি, এখানকার কুকিং, এখানকার কোয়ালিটি। সো খাওয়া দাওয়া পর্ব মোটামুটি কমপ্লিট। চাটনি খাওয়ার আমার আলাদা একটি স্টাইল আছে, সেটা হচ্ছে লেবু একটু চিপড়িয়ে নেব, মিশিয়ে কাজু দিয়ে খাবো। অনেকে বলতে পারো রং হয়ে, মেবি এটা রং হয়ে। আর এর বেশি কিছু খেতে পারবো না, খুব গরম। কাজু আমার ফেভারিট। অসাধারণ। আমি তো একটু টেস্ট করবো, তো সরি তোমার খাবারে বাধা দেওয়ার জন্য। আমি খাইয়ে দিই। খাইয়ে দেবো, দাও না। প্রথমে পোলাওটা খাও না আগে, কাজুর সাথে খাও। একদম
তার সাথে মাটন। বেশ ভালো বড় সাইজের কাজু, প্রপার অথেন্টিক বাসন্তী পোলাও, যেটা সবসময় খেয়ে থাকি। এবং তার পাশাপাশি মিষ্টি ভাবটা কিন্তু কম। কি খাওয়ালে, যেহেতু তোমার এখানে কোনো ক্রেডিট নেই, যে রান্না করেছে তার ক্রেডিট। তার ক্রেডিট। খুব সুন্দর পোলাও এবং মাটন, খুব ভালো যাচ্ছে, কমপ্লিট একদম। করছে। এভারগ্রিন একটা কম্বো লাইক আমাদের মতো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আরও ছোটোখাটো উইকেন্ড ট্রিপ, মানে ওয়ান ডে উইকেন্ড ট্রিপ, সকালে ঘোরা, দেখতে পাবেন। দুপুরে খাওয়া, বিকেলে বাড়ি যাওয়ার চেষ্টা করবো তোমাদের জন্য আনে। অ্যান্ড ইউ অ্যান্ড মি। তো এখানকার ফোন নাম্বার এবং অ্যাড্রেস কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। চলো।